ভিউয়ার্স অলরেডি কিন্তু বিদেশের লাগেজ ওপেন হয়ে গিয়েছে। বিদেশের লাগেজ থেকে যার জন্য যা নিয়ে আসা হয়েছিল সব কিন্তু বের হয়ে গিয়েছে। এখন বলা যায় না যে তিশা কতদিন নিশিকে রাখে। আর নিশি আগামীকালকে চলে যাবে। মাত্র 2টা দিনের জন্য নিশি তার বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, ভাবির বাড়িতে বেড়াতে এসেছিল, যেখানে তার বাবা মা দুজনাই মৃত, দুজনাই নাই। তো এখন ভাবির বাড়ি এবং ভাইয়ের বাড়ি বলতে বাধ্য হচ্ছে, কারণ অনলাইনে বা ইউটিউবে যে বাড়ি বাড়ি করে ঝগড়া ঝামেলা অশান্তি চলছে, সেক্ষেত্রে নিশি একটু ভয় পেয়েই বলেই দিয়েছে আগে যে যেহেতু বাবা মা বেঁচে নেই, সেক্ষেত্রে এটা এখন ভাইয়ের বাড়ি বা ভাবির বাড়ি। হ্যাঁ, আমার ভাই ভাবি দুজনের বাড়ি, কারণ আমি মালয়েশিয়া প্রবাসী, আমি থাকবো না, আমি চলে যাব। তো সেই ক্ষেত্রে এটা ভাইয়ের বাড়ি এবং ভাবির বাড়ি। তো এই যে নিশি এবং মানে লাগেজ খুলতেছে, তো সবার চ্যানেল থেকে সেম জিনিস তারা আপলোড করে ফেলেছে। নাজমুল হক বাপ্পিও তার বোন কি কি নিয়ে এসেছে বিদেশি লাগেজ থেকে, কি কি বের হচ্ছে সেটা আপলোড করেছে। সেখানে বাংলাদেশি মম তিশাও আপলোড করেছে যে তার ননদ বিদেশি লাগেজ থেকে কি বের করলো, কার জন্য কি নিয়ে আসলো। তো এখানে তিশা টাইটেল দিয়েছে মনে কষ্ট নিয়ে নিশে কি নিয়ে আসলাম, যা দেখে সবাই খুশিতে আত্মহারা। তার তো অলওয়েজ ভুলভাল ইনফরমেশন বলেন, ভুলভাল টাইটেল বলেন, ভুলভাল থাম্বেল বলেন, মানে কোনো রকম চ্যানেলে আপলোড করতে পারলে বাঁচে তিশা। তো তারপরেও এই যে আপনারা ভাইরাল করে দেন এদেরকে, কিছু আর বলার নেই। মানে এত ভুলভাল টাইটেল থাম্বেল দেয় তিশা। সাবিনাও সেম। সাবিনার লেখা পড়া তো একদমই মানে কি উল্টাপাল্টা কি বলে না বলে, মানে এখানে একটু বলে ওখানে একটু বলে। তো যাই হোক, এখানে নিশিও টাইটেল থাম্বেল দিয়েছে আম্মু চলে যাওয়ার পর সবকিছু এলোমেলো, তাও মায়ের রুমে শান্তি অন্যরকম। মায়ের শখের রান্নাঘর। আজকে নিশি কিন্তু তার মায়ের শখের রান্নাঘরে যে একটু হতভম্ব হয়ে গিয়েছে যে কি ছিল আর কি হয়ে গিয়েছে। তো এই যে লাগেজ খোলার জন্য এই ভিডিওটা আপলোড করেছে। দুই জামাইয়ের সাথে প্রথম দেখা, একমাত্র ভাইয়ের জন্য কি আনলাম বিদেশ থেকে, ভালোবাসা এমনই হয়। অ্যাকচুয়ালি নিশির জামাই এবং তানজিলা জামাই আজকে প্রথম দেখা হলো সামনাসামনি। তো নিশির জামাই এবং তানজিলা জামাই হ্যান্ডশিপ করলো, তারা নিজেদের ভিতরে আলোচনা করলো, কথা বললো। তো আজকে তারা পরিচয় হলো নিজেরা নিজেদের ভিতরে, বা নিশি পরিচয় করাই দিচ্ছে। তো সবকিছু মিলে আজকের ব্লগটা নিশি সুন্দর করে আপলোড করেছে, এবং তার যে অনুভূতিটা বাবা মা মারা যাওয়ার পর তার ভাইয়ের প্রতি, ভাইকে জড়াই ধরে বলতেছিল যে এটাই আমার ভাই, এটাই আমার বাবা, এটাই আমার মা এবং এটাই আমার বোন। তো যখন নিশি তার ভাইকে বাপ্পিকে এই কথাগুলো বলছিল, তখন আসলে ভিউয়ার্স অনেক বেশি খারাপ লাগছিল একটা জায়গা থেকে, যে কখনো না কখনো একটা মেয়ের জীবনে, প্রত্যেকটা মেয়ের জীবনেই, প্রত্যেকটা মেয়ে না, মানুষের জীবনে এরকম একটা সিচুয়েশন আসবে যেদিন পৃথিবীতে বাবা মা বেঁচে থাকবে না, কিন্তু এই ভাই বোনগুলো এতিম হিসেবে একে অপরের ছায়া হিসেবে বেঁচে থাকবে। তো সে যখন বলছিল নিশি জড়াই ধরে তার ভাইকে, তার ভাইও অনেক ইমোশনাল, বাপ্পি অনেক ইমোশনাল হয়ে গেছিল, কিন্তু মুখ ফুটে বলছিল যে আমি কাঁদবো না। কিন্তু নিশিকে দেখলাম যে নিশি একদম চুপ হয়ে গিয়েছিল। তো নিশি এমনিতে ইমোশনাল, কথা বলতে বলতে কান্না করে দেয়। তো তিশা ক্যামেরা ধরেছিল বরাবরের মতোই। তো আসলে ভিউয়ার্স, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এমন না যে তাদের ভিতরে সবই খারাপ। কিছু কিছু জিনিস থাকে, যেমন তাদের ভালোবাসার মুহূর্তগুলো বা ভাই বোনের সম্পর্কটা, তাদের যে একটা অনুভূতি, বাবা মা নাই, তাদের ভিতরে যে একটা মিল মহব্বত এবং কথার আচরণগত দিক, এগুলো ভালো লাগে। হ্যাঁ, এরকমও দেখবেন অনেক ফ্যামিলিতে এটুকুই নাই। বাবা মা মারা যাওয়ার পর বোন যে দেশে আসছে, ভাইয়ের কোনো পাত্তাই নেই, যেটা বাপ্পিরও ছিল। সেটা দেখে আসলে সবাই অনেক বেশি রোস্টিং ভিডিও বানিয়েছে। সবাই বলেছে যে বাপ্পি বোন আসতেছে, বাপ্পির অনুভূতি কি, বাপ্পি গাড়ি কিনেছে, বাপ্পি কেন শ্বশুর বাড়িতে যে বোনকে নিয়ে আসলো না। তো সবকিছু মিলে আসলে একটা মানুষের ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা খারাপ দিক নিয়ে আলোচনা করি, ভালো দিক নিয়েও আলোচনা করা উচিত। তো আমি আমার ভিডিওতে সব রকমভাবে ট্রাই করি, যেটা তারা করে, যেটা তারা ভিডিওতে দেখায় সেই বিষয়ে কথা বলার। আজকে ভুতুরি মিমভুতুরি কোনো ভিডিও আপলোড করে নাই, এদিকে সাবিনাও কোনো ভিডিও আপলোড করে নাই। তো সেই ক্ষেত্রে মিমভুতুরি আর সাবিনা আজকে বাদ যাক। আমি তিশা, বাপ্পি, নিশি তিনজনাই রাত্রেবেলাতে ভিডিও আপলোড করেছে। তারা দিনে 2টা করে ভিডিও আপলোড করে, সকালে একটা করে তিশা, আর এই যে রাত্রি 12টার দিকে তিশা আবার একটা আপলোড করার ট্রাই করে। তো তাদের কন্টেন্ট এখন বেশি হবে, সেটাই স্বাভাবিক, কারণ যেহেতু নিশি দেশে আসছে, তারা সবাই ব্লগার, তাদের সবাই মোটামুটি দেশে। তো এক জায়গাতে এক বাড়িতে তানজিলাও চলে আসছে এই বাসায়, তিশার বাসায়। তো সবকিছু মিলে তাদের ভিডিও ব্লগ অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের এখন হাইপ চলতেছে যেহেতু নিশির বাড়িতে। সেক্ষেত্রে তানজিলা বলেন, তিশা বলেন, বাপ্পি বলেন, সবাই তো ক্যামেরা অন করে ভিডিও করতেছে।
তো নিশিও ভিডিও করতেছে, তো 4জন একসাথে আছে, 4জনাই ভিডিও করতেছে, মানে ব্যাপারটা এরকম। তো 4জনের চ্যানেল থেকে দেখা যাচ্ছে যে একই জিনিস আপলোড হচ্ছে, হ্যাঁ একই, যে লাগেজ খুলতেছে, তানের জন্য কি আনলো, তাবের জন্য কি আনলো, তানজিলার জন্য কি আনছে, তারপরে তানজিলা ছেলে সিনের জন্য কি আনছে, তো সব কিছু মিলে তাদের সেম টু সেম ব্লগ। হ্যাঁ, তো এটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো নিশি কার জন্য কি আনছে সবাইকে সবকিছু ভাগবাট্টা করে দিল, ভালো লাগলো দেখে যে বিদেশে আসলে এরকম কেউ থাকলে এই যে লাগেজ ভর্তি করে জিনিস আনে, এটা কিন্তু একটা আনন্দের, যে কি আনছো, আমার জন্য কি আনছো, তার জন্য কি আনছো, তো সবাই মিলে যে তারা আনন্দ করছে, এটা দেখেও ভালো লাগছে। কিন্তু খাওয়া দাওয়ার যে বিষয়টা, এসে আসলে খুব দৃষ্টিকটুর, কারণ এর আগে আমরা দেখলাম যে তানজিলার ছেলে যখন জন্মদিন হয় তখন শরীয়তপুর থেকে সবাই, হ্যাঁ সবাই এসেছিল, সাবিনা তার পরিবার নিয়ে, তারপরে হচ্ছে মিম তার পরিবার নিয়ে, মিমের কাজের মানুষ ওই মেয়েটাকে নিয়ে, তারপরে এদিকে শারমিন, বেল্লাল, মানে বাবু কাল্লার পরিবার সবাই, এদিকে শাহিনের বউ, শাহিনের বাবা মা সবাই, মানে তিশার বাবা মা, তো অনেক অনেক মানুষ ছিল। তো সেইখানে দেখলাম যে তিশা বড় বড় হাঁড়িতে প্রত্যেকটা দিনই গরুর মাংস রান্না করছে, যেহেতু কুরবানিদের পরপরই ছিল, সেই ক্ষেত্রে তিশা কিন্তু এটাও বলেছে যে আমার গরুর মাংসগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে কিন্তু তারা, বেল্লাল কিন্তু এই ভর্তা ভাত ছাড়া খেতে পারে না, তো এক পর্যায়ে মানে ভর্তা করতে হয়েছে। সেক্ষেত্রে তিশাকে দেখলাম হাঁড়ি ভর্তি করে করে শুধু গরুর মাংস রান্না করলো প্রত্যেকটা দিন, একদিন মিম রান্না করলো, একদিন তিশা রান্না করলো, একদিন সাবিনাকে বসাইছিল রান্না করতে। তো আজকে যেহেতু একমাত্র ননদ, আর এর উপর দিয়ে কোনো কিছু নাই, একমাত্র ননদ আর একমাত্র ননদের জামাই, যে 3.5 বছর পর দেশে আসছে, প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে শাশুড়ি মারা যাবার পর, সেক্ষেত্রে তিশার অবদানটা আরেকটু বেশি হলে ভালো হতো, আরেকটু কন্ট্রিবিউট করলে ভালো লাগতো বিষয়টা। আর তাছাড়াও যেহেতু সে দেখতেছে যে সে রান্না বান্না বা আয়োজনের দিক দিয়ে একটু কম, সে খাবারের সময়টা না দেখালেও পারতো। হ্যাঁ, আয়োজন করছে, যতটুকু আয়োজন করছে সে কিন্তু দেখিয়েছে, তো এই দেখানো পর্যন্ত রাখতো, কিন্তু খাওয়ার টেবিলে এই যে তুহিন যেভাবে খাচ্ছে, অ্যাকচুয়ালি আসলে বিষয়গুলো কি জানেন ভিউয়ার্স, যে থাকে না, প্রত্যেকটা মানুষের একটা আলাদা কালচার থাকে, তো খাওয়ার সময়তে কে কেমন মুখ করে খায় বা কিছু একটা জিনিস থাকে না, এগুলো তো আসলে হাইড রাখা উচিত। হ্যাঁ, একটা মানুষের পার্সোনালিটি বলে একটা ব্যাপার আছে, যে তোমরা ব্লগ করতেছো, তোমরা তোমাদের ভিতর দেখাও, ভিডিওগুলো দেখাও, বাট সবাইকে না ক্যামেরার সামনে এই মানে ছোটোখাটো জিনিসগুলো বা খাওয়ার টেবিলে কে কীভাবে খাচ্ছে, কার প্লেটে কী আছে, এগুলো আসলে একটু হাইড রাখাই ভালো, এগুলো না দেখালেও হয়, এগুলো খুব বেশি চিপেস্ট মন মাইন্ডের মতো লাগে। আর আসলে খাবার দাবারের সময় বাড়িতে একটা মানুষ নর্মালি, হ্যাঁ খুব নর্মালি থাকে, কখন কোন দিকে কীভাবে থাকে, ঠাস করে একটা ক্যামেরা ধরে নিয়ে চলে আসে, এগুলো খুব আনইজি, বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক অকওয়ার্ড কিছু মোমেন্ট চলে আসে ইউটিউবে। তো এগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত, বা এডিটিং সেক্টরটা একটু ভালো করলে ভালো হয়। এরা ভিডিও করে এবং র ভিডিওটাই ছেড়ে দেয়, এরা এডিটিং করে না। হ্যাঁ, তো এর কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস এত বাজেভাবে এদের ক্যামেরাতে ধরা পড়ে, যার কারণে যে রোস্টিং ভিডিওগুলো কিন্তু এই টাইপের জিনিসগুলো বেশি ক্যাপচার করে ফেলে। তো তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে না, তারা রোস্টারদের রোস্টিং করার সুযোগ দিচ্ছে, আবার তারাই ক্যামেরার সামনে এসে আরেকটা টাইটেল থাম্বেল দিয়ে আরেকটা ভিউ বাণিজ্য করে যাচ্ছে, ভিডিও আপলোড করছে। আর সারাটা দিন ক্যামেরা ধরে ভিডিও করতে যতটুকু না ঝামেলা হয়, তার থেকে বেশি আরাম হয় কি জানেন, এই 1 ঘন্টা বসে একটু কথা টথা বলে ভিডিও বানিয়ে ভিডিওটা ছেড়ে দিলাম, খুব সহজ কাজ। হ্যাঁ, রোস্টিং ভিডিও যেটা তারা করতেছে, কারণ তারা তো এডিটিং করে না। আর আমরা রোস্টিং ভিডিও কোনো কথা বললে আগে তাদের ভিডিওগুলো ফুল শুনি, তাদের ভিডিওতে তারা কি কি বলছে না বলছে সব কিছু দেখতে হয়, তারপরে ওই সম্পর্কে যে কথা বলি, এডিটিং করি, এত কিছু করি, এগুলো আমাদের সময় যায়। হ্যাঁ, তো আমরাই করতেছি আসল রোস্টিং ভিডিও, বাট তারা যে করে না, নোংরামি নষ্টামি যেভাবে পারে ছেড়ে দেয়, জানে যে আমার এই ভিডিও টেনে আরও 10টা ভিডিওতে হবে, পরবর্তীতে আমি আরও 10 দিন মানে চালাইতে পারবো। তো এটা হচ্ছে বিজনেস মন মাইন্ড, তো এগুলো আসলে সবাই বুঝবেন না। তো যারা বুঝেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা বুঝেন না তারা আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন, আর যদি সময় না থাকে তাহলে ইগনোর করবেন। আদারওয়াইজ এই ভিডিও মাঝখান থেকে আপনারা এমনভাবে কমেন্ট করেন যে আপনাদের কমেন্ট পড়ে আমার মনে হয় যে আপনারা ভিডিওই দেখেন না। আর অনেকেই অনেক 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 অসংখ্য আপু যারা আমার ভিডিও রিলেটেড ভিডিও দেখে কমেন্ট করে, তাদের কমেন্ট পড়লেই বোঝা যায় যে আসলে আমি ভিডিওতে এই কথাটা বলেছি, যার কারণে সেই কথাটা বুঝতে পেরেছে। তো তাদের কমেন্টের পড়ার বা কমেন্ট করার ধরন দেখে বোঝা যায় যে তারা ভিডিওটা দেখেছে ফুল। তো যাই হোক ভিউয়ার্স, আবারও বলে দিচ্ছি, মেহজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর ভিডিওটাতে লাইক করে দিবেন যে ভিডিওটা এখন দেখছেন। আপনাদের সামনে আমার ভিডিওগুলো কখন কোথায় যায়, আর হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জায়গা। অনেক আপু আমাকে জানিয়েছে যে তারা কোথায় থেকে দেখে, আমি দেখলাম ম্যাক্সিমাম আপুরা বাইরের দেশে থাকে, তো বাংলাদেশের বাইরে থাকে,
সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো যে আপনারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন এবং ভিডিও রিলেটেডই সুন্দর সুন্দর কমেন্ট করে যান। তো বুঝলাম যে আপনারা আসলে ভিডিও দেখেন এবং আপনাদের কমেন্ট করার ধরন দেখে বুঝলাম যে আসলে তিশা ক্যাটাগরি না আমার ভিউয়ার্সরা আমার মতোই আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ। যাই হোক, তো এই যে এখানে হচ্ছে তিশা যে টাইটেলটা দিয়েছিল যে মনে কষ্ট নিশি কি নিয়ে আসলাম, আসলাম না লিখে এখানে আসলো হলো যে নিশি কি নিয়ে আসলো, যা দেখে সবাই খুশিতে আত্মহারা। এই যে একটা করে ওয়ার্ড লিখে যায়। যাই হোক, ধরে নিলাম যে এটা টাইপিং মিস্টেক। তো এরকম টাইপিং মিস্টেকে যে কত হয়, হাজার হাজার হয়, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে যদি এরকম টাইপিং মিস্টেক হয় তাহলে কিভাবে হবে বলেন ভিউয়ার্স। তো যাই হোক, এখানে নাজমুল বাপ্পিও লিখছে তানজিলা নিশির জন্য কি কি নিয়ে আসলো। তো একই জিনিস, হ্যাঁ, যে কি লাগেজ থেকে বের হয়েছে। তো বিদেশি লাগেজ থেকে কি বের হবে, সাবান শ্যাম্পু, তারপরে তিশার জন্য তিশা যত আবদার ছিল মালয়েশিয়ান হিজাব নিয়ে আসছে বিভিন্ন বিজনেসের, তানজিলার জন্য জুতা নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে, পারফিউম তো থাকবে, সাবান শ্যাম্পু তো থাকবে। তো সব কিছু মিলিয়ে যা যা নিয়ে আসছিল, চকলেট সব কিছু দেখালো, বের করলো এবং তাবিয়া সবার জন্য গিফট নিয়ে আসছে, সিনের জন্য পোশাক ড্রেস নিয়ে আসছে, এদিকে বাপ্পির জন্য টি শার্ট নিয়ে আসছে, তানের জন্য টি শার্ট নিয়ে আসছে, সবাইকে সবার গিফট দিল এবং সবাই অনেক বেশি খুশি হলো। সবকিছু মিলিয়ে আগামীকালকে নিশি চলে যাবে, মানে আবার শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়ি থেকে আবার বিদেশ যাওয়ার আগে মানে মালয়েশিয়া যাওয়ার আগে আবারও হচ্ছে বাপ্পি এবং তিশার সাথে দেখা করতে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে নিশির উচিত ছিল, যেহেতু নিশির বাবা মা মারা গিয়েছে, নিশির একটা ভাই, সেক্ষেত্রে নিশি চাইলেই পারতো তার শ্বশুর বাড়িতে তার ভাই ভাবিকে একদিন দাওয়াত করে খাওয়াইতে, যে সবাই মিলে আমার শ্বশুর বাড়িতে গাজীপুরে আসো। তার গাজীপুরে মনে হয় তার শ্বশুর বাড়ি। তো সবাই মিলে, গাজীপুর নাকি সাভার, তো যাই হোক ভুল হলে আপনারা কমেন্ট করে দিবেন যে সাভার নাকি গাজীপুরে। তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আসলে কনফিউজ সাভার নাকি গাজীপুর, কারণ বলেছিল যে ঢাকার বাইরে, সেক্ষেত্রে ঢাকা থেকে একটু দূরে, এক্ষেত্রে সাভার নাকি গাজীপুরে। তো সেক্ষেত্রে নিশি কিন্তু চাইলেই পারে যে আমার ভাই ভাবিকে আমি দাওয়াত করে খাই, বা তুহিন এই কাজটা করতে পারে যে ভাই আপনারা আসেন, আমরা থাকতে থাকতে একদিন আসেন, এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তো এরকম আসা যাওয়ার সম্পর্ক আত্মীয়তার ভিতরে না থাকলে কিন্তু হবে না। যেমন নিশি দেখেন শ্বশুর বাড়ি থেকে একাই মানে গাড়ি টাড়ি করে আসলো, সেখানে কিন্তু পারতো যে একটা বড় গাড়ি নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে পারতো। যেহেতু নিশি বেশি দিন বাপ্পির বাড়িতে স্টে করলো না, জাস্ট 2টা দিন, হ্যাঁ জাস্ট 2টা দিন থাকলো, থেকে আবার শ্বশুর বাড়িতে চলে যাবে, ওখানেই বেশ কিছুদিন থাকবে, তারপরে আবার যাওয়ার আগে হয়তো আবার দেখা করতে আসবে। তো নিশির আরও কাজ আছে, বিজনেস কাজ, যেহেতু সে বাংলাদেশে একটা পার্টনার রেখেছে এবং মালয়েশিয়ান সবকিছু হিজাব টিজাব নিয়ে এসে, মানে যার যেটা অর্ডার থাকে সে অর্ডারের জন্য অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স নিয়ে তারপরে মালয়েশিয়ান যে কোনো জিনিস যার অর্ডার থাকে সেক্ষেত্রে সে এখানে এসে ডেলিভারি দেয়। তো এই কারণে সে আসার সময় অনেক লাগেজ নিয়ে এসেছিল এবং তার পার্টনারের বাসায় একদিন স্টেও করে ঢাকাতে স্টে করার পর তার যে বিজনেসের যে লাগেজগুলো ছিল সেগুলো আনপ্যাক করে এবং পার্সেল করে যার গন্তব্যে পাঠায়, ডেলিভারি দেয়, তারপরে সে তার শ্বশুর বাড়িতে যায়। তো দেখেন এখানে একটা জিনিস বোঝার আছে যে সে যে শুধুমাত্র বাংলাদেশে এসেছে বেড়াইতে তা কিন্তু না, তার কিন্তু একটা বিজনেস মাইন্ড, হ্যাঁ এটা কিন্তু তানজিলা ক্যাপচার করে। তো তার কিন্তু একটা বিজনেস মাইন্ড। আচ্ছা, এখানে আমি হচ্ছে শারমিন আজকে বাটুল শারমিন আজকে কি ভিডিও ছাড়ছে, তার ভিডিওর আগা নাই মাথা নাই। আচ্ছা, এখানে সে কিন্তু টাইটেল দিছে যে কিছু বেইমানের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, নিজেকে দূরে সরিয়ে ভালো রাখার প্রচেষ্টা, আজ ঘরের সমস্ত কাজ করলাম। আচ্ছা, তারপরে তার ভিডিওতে যে দেখলাম আউয়া এরকম, জাস্ট মানে ওই যে বললাম না যে তারা মানে এডিটিং করার সময় খেয়ালই করে না বা এডিটিং করেও না, হ্যাঁ তারা র ভিডিও ছেড়ে দেয়। আর ইদানিং তো হচ্ছে এই শারমিন বাটুল মানে ফিল্টার ইউজ করে অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্ত ফিল্টারটা যখন তার সাইড টাইড দিয়ে সরে যায় তখন তার চেহারাটা বোঝা যায়। তো ইদানিং অতিরিক্ত ফিল্টারের কারণে তার নাক মুখ ভসকাইয়া দিচ্ছে। তো এই বিষয়ে পরে আসতেছি, এই শারমিনের বিষয়টা। তো আমি যে বিষয়টা বলতেছিলাম যে একটা মেয়ে বিজনেস করলে সে তার বিজনেস ক্যাটাগরিটাকে কতটুকু মূল্যায়ন করে। সে কিন্তু বাংলাদেশে আসে শুধুমাত্র তার আত্মীয় স্বজন ভাই ভাবির সাথে বাবা মার সাথে দেখা করতে না, সে কিন্তু তার বিজনেসের কাজটা আগে করছে। সে পার্টনারের বাসাতে মানে নামছে, নেমে লাগেজ যতগুলো ছিল বিজনেসে সেই লাগেজগুলোকে সেই পার্টনারকে বুঝাই দিছে, প্যাকেজ পার্সেল করছে, পার্সেল করে ডেলিভারি দিয়ে তারপরে শ্বশুরবাড়িতে গেছে। শ্বশুরবাড়ির যে লাগেজগুলো আছে যাকে যেটা দিবে সেই লাগেজগুলো আনপ্যাক করছে, দেওয়া দিছে, তারপরে আবার পরবর্তী লাগেজ বাপের বাড়ি নিয়ে গেছে। এখন সে আবার চলে আসবে শ্বশুর বাড়িতে এবং তার ঢাকাতে আরও বেশ কিছু জায়গায় কাজ আছে যে কাজগুলো সে করবে। সো এই কাজগুলো কি, এই কাজগুলো হচ্ছে এই যে আবার তার ডেলিভারির যে সিস্টেমটা, যারা অ্যাডভান্স করবে তাদেরকে মিট আপ করতে বলেছে যে যার জিনিস লাগবে অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করার পর সেই জিনিসগুলো সে কালেক্ট করবে। তো সব কিছু মিলিয়ে সে অনেক ব্যস্ত। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু শিখছে তানজিলা, মানে বসে থাকবো না, ফুপ্পি যা করবে, ফুপ্পি কীভাবে টাকা ইনকাম করছে আমরা ফুপ্পির মতো করবো। তো যাই হোক, তানজিলা
ভাবছিলাম এই মানে হচ্ছে নিশি এই যে ইউটিউব চ্যানেল চালাইতেছে, বাট আমার না নিশির হাজবেন্ডকে খুব একটা সচ্ছল মনে হলো না, বা খুব একটা আছে না ইন্টেলিজেন্ট, হ্যাঁ ভদ্র ঠিক আছে, বাট একটু বেশি ভদ্র, হ্যাঁ সব কিছুতে একটু কেমন যেন করতেছে, খাওয়া দাওয়া বলেন আর কথাবার্তা হ্যাঁ 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 হ্যাঁ। তো এত মানে যাই হোক, এটারে আমি কি বলবো, কিভাবে উপস্থাপন করবো বুঝতেছি না, তবে আমার কাছে অ্যাবনর্মাল মনে হয় মাঝে মাঝে। তার থেকে নিশির শ্বশুরটাকে আমার অনেক বেশি স্মার্ট মনে হয় এবং জ্ঞান সম্পন্ন মনে হলো, যে একটা আছে না যে লোকটাকে দেখে একটা নুরানি চেহারা, জ্ঞান সম্পন্ন একটা লোক, কথাবার্তা স্মার্ট, দেখতে স্মার্ট আছে না। তো যাই হোক, তুহিনকে আমার ছেলে হিসেবে একটু অ্যাবনর্মাল লাগে, যেটা নিশির দুইটা বাচ্চাও ওরকম লাগে। তারা সুস্থ ঠিক আছে, সুস্থ কথাবার্তা সবই সুস্থ, কিন্তু আছে না যে কার্যকলাপের দিক দিয়ে একটু অ্যাবনর্মাল টাইপ বা বিহেভিয়ার, হ্যাঁ বিহেভিয়ার অতিরিক্ত, হ্যাঁ হ্যাঁ হো আচ্ছা আচ্ছা, চোখ মুখ মানে কেমন যেন করে, আমার কাছে একটু অ্যাবনর্মাল মনে হয়, সরি টু সে। বাট আপনারা যাই হোক, আপনারা নিজস্ব মতামত শেয়ার করতেই পারেন, বাট আমার যেটা মনে হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে একটুখানি মনে হয় যে তুহিন যতটাই মানে ইন্টেলিজেন্ট হোক না কেন, বা যতই মানে ভালো হোক না কেন, তাকে আমার খুব বেশি অ্যাবনর্মাল মনে হয়। এই যে দেখেন এখানে সবাই সবার মতো বুঝছেন রোস্টিং ভিডিও করতেছে এই তুহিনকে নিয়ে, যে বলদ মার্খা জামাই পাঙ্গাস মাছের তরকারি পেয়ে নাকি বেহেস্তে আছে। হ্যাঁ এটা কিন্তু তুহিন বলতেছিল যে মনে হচ্ছে আমি বেহেস্তে আছি, মানে খাবার খাচ্ছে, খাবার খেতে খেতে বলতেছে যে এটা বেহেস্তি খাবার, বেহেস্তি খাবার। তো একই কথা অনেকবার উচ্চারণ করে এবং একটু কেমন যেন চেহারার ভিতরে অ্যাবনর্মালি ভাব। হ্যাঁ তো আমার কাছে এটা একটু মনে হলো। তো যাই হোক, আপনাদের কাছে খারাপ লাগলে ইগনোর করবেন, বাট আমার দিকটা আমি বললাম। তো এই ছিল আজকের ভিডিও রাত্রের, তাদের যে ভিডিওটা তারা শেয়ার করছে লাগেজ আনপ্যাক করার, তো সেগুলোই শেয়ার করলাম। আর এদিকে বাটুল শারমিন তার ফিল্টার মারা চেহারা দিয়ে যে একটা ভিডিও আপলোড করলো, কিছু বেইমানের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে ভালো রাখার প্রচেষ্টা, উল্টাপাল্টা। হ্যাঁ আজ ঘরের সমস্ত কাজ করলাম। তো যাই হোক, সে এখন এটা কাকে মিন করে বলে চাল্লায় জানে। এদিকে তো মিমভুতির কোনো ভিডিও ছাড়েনি। মিমভুতির সাথে রিসেন্টলি ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে রাখলাম, মিমভুতির সাথে রিসেন্ট এই বাটুলের ঝগড়া একটা ঝামেলা লাগবে, এটা আপনারা শিওর থাকেন। হ্যাঁ এই খাল কেটে কুমির আনতেছিল না, যে খুকির জীবন জ্বালাপোড়া মানে করবে, বা খুকির জীবনটা তেনামেনা করবে, খুকিকে বাড়ি ছাড়া করবে। হ্যাঁ খুকিকে তো বাড়ি ছাড়া করতে পারছে ঠিক আছে, কিন্তু ঘটনা হলো এই মিমভুতুরি এই খাল কেটে কুমির আনতেছে শাশুড়ি এবং ননাসের অত্যাচারে। আবার দেখবেন যে ভিডিওতে এসে কান্নাকাটি করতেছে এবং ভিডিওতে এসে সবকিছু ক্লিয়ার করবে যে আমার শাশুড়ি এই করছে, শারমিন আপা এই করছে, শারমিন আপা ওই করছে, সেই হ্যান ত্যান। তো যাই হোক, বাবু কাল্লা কতদূর কি করতে পারে, ভাদাম্মাগুলোকে আল্লাহ এদের হাতে দেয়। এদের বাড়ির প্রত্যেকটা মেয়ে বেকার ছেলের হাতে মানে বিয়ে করে, মানে কি করবো, যে প্রথম সংসার বাদ যাওয়ার পরে তারা নিজেরা নিজেদের ভেতরেই মানে দেখে খুঁজে যে কোনো ভাদাম্মা আছে কিনা, যে আমি ঘাড়ে লাথি মেরে তারা খাওয়াইতে পারবো, বা আমি ইনকাম করবো, সে বসে থেকে খাবে। তো আল্লাহ এদেরকে মিলায় দেয়, সবকিছু মিলে তারা। তো সবকিছু মিলে যাই হোক ভিউয়ার্স, আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন। রাত্রের ব্লগটা এটাই ছিল, আজকে আর কমেন্ট পড়তেছি না, আপনারা কমেন্ট করতে থাকেন। ইনশাল্লাহ আমি কালকের ভিডিওতে সবার কমেন্ট আমি পড়ে দিব নাম সহকারে। আমি প্রত্যেকটা দিনই রাত্রের ভিডিওতে কমেন্ট পড়ি, কিন্তু আজকে আর কোনো কমেন্ট পড়ছি না। আগামীকালকের যে ভিডিওটা সকালে আপলোড করব, সকালের ভিডিওতে আমি সবার কমেন্ট পড়ে দেবো এবং আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিই। আপনারা কিন্তু কমেন্ট করতে থাকবেন, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই ভিউয়ার্স। এই যে প্রত্যেকটা কমেন্টের আমার রিপ্লাই দেখবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে দিই। হ্যাঁ এখানে যারা বলেন যে কমেন্ট শো করে না, দেখেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে দিই, ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা। সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে থাকবেন, আমার কমেন্ট সেকশন বন্ধ থাকে না, আমার কমেন্ট সেকশন অন থাকে। আপনারা কমেন্ট করলে আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দিই এবং কমেন্টগুলো আমি পড়ে দিই। তো যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।